রিসেন্টলি বাংলাদেশে হয়ে গেল জাতীয় নির্বাচন, আর জাতীয় নির্বাচনের পরে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আর এই নতুন সরকার ক্ষমতা গ্রহণের পরেই হিউজ মানুষ আমাদেরকে প্রশ্ন করছে বা অনেকেই কমেন্টস করছে যে এই নতুন সরকার ক্ষমতায় আসার ফলে আমেরিকার ভিসা নীতিতে কোনো রকম কোনো পরিবর্তন আসবে কিনা বা ভিসা প্রত্যাশীদের জন্য কোনো রকম কোনো সুখবর আছে কিনা। তাই বাংলাদেশের নতুন গণতান্ত্রিক পরিবেশে আমেরিকার ভিসা নীতিতে কী প্রভাব পড়তে পারে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছি আমি সেম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকে সহ ইউরোপের বিভিন্ন দেশের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন। এনিওয়েজ চলে আসি আজকের মূল আলোচনায়। রিসেন্টলি বাংলাদেশে যেই নতুন গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হলো বা নতুন সরকার ক্ষমতা গ্রহণ করলো, তারপর থেকে বিভিন্ন বিশ্ব নেতারা কিন্তু সাধুবাদ জানাচ্ছে এবং এই জয়ের জন্য বর্তমান প্রাইম মিনিস্টারকে অভিনন্দন জানাচ্ছে। সেই সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও গত 18ই ফেব্রুয়ারি বর্তমান প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছে একটা কনগ্রেচুলেশন লেটার হোয়াইট হাউস থেকে, যেটা ইউএসের বাংলাদেশ এমবেসির ফেসবুক পেজে প্রকাশ হয়েছে। আপনাদের জন্য এটা দেখাচ্ছি। তো এর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে যে ইউএসের গভর্নমেন্ট বাংলাদেশের সরকারকে অত্যন্ত আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং পরবর্তীতে এইটার জন্য পজিটিভ বিভিন্ন ইফেক্ট পড়বে। তো ভিসা নীতিতে বা ইমিগ্রেশন নীতিতে কি প্রভাব পড়বে এইটা আসলে আরেকটু সময় আমাদের অপেক্ষা করতে হবে। যদি একটা দেশের অবস্থা, রাজনৈতিক অবস্থা সাস্টেনেবল একটা সিচুয়েশানে থাকে তো তখন কম্পারেটিভলি ভিসার রেশিও বাড়াটা খুবই স্বাভাবিক। কারণ যে আপনারা জানেন যে লাস্ট 18 মান্থস আমাদের দেশে একটা ইন্টারিম গভর্নমেন্ট ছিল। তো এই ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ অনেক শঙ্কার মধ্যে ছিল যে কবে ইলেকশন হবে, কবে কোন পার্টির মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়, রাজনৈতিক সহিংসতা তৈরি হয়। অনেকেই কিন্তু ফ্রাস্ট্রেটেড হয়ে বিভিন্ন জায়গায় ছুটাছুটি করে বা নন ইমিগ্রেন্ট ক্যাটাগরির ভিসা নিয়ে বিভিন্ন দেশে পাড়ি জমানোর জন্য চেষ্টা করে। তো যখন একটা সাস্টেনেবল অবস্থা থাকবে, এই ইউএসের মতো দেশ বা ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রির ভিসা কিন্তু সাধারণ মানুষকে দেয় না। যারা আসলে এই দেশে ওয়েল ইস্টাবলিশ তাদেরকেই দেয়। তো তাদের মধ্যে যখন এরকম কোনো অনিশ্চয়তা বা শঙ্কা কাজ করে তখন তারা ওই নন ইমিগ্রেন্ট ভিসা নিয়েই বিভিন্ন দেশে কিন্তু থাকতে চায়। তো এইটা অ্যানালাইসিস করে এই দেশগুলা। ইউএসএ এই ক্ষেত্রে সবচেয়ে বেশি বাংলাদেশের আর্থসামাজিক রাজনৈতিক পরিবেশের সাথে, রাজনৈতিক অবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তাই তারা অনেক আগেই এটা বুঝতে পেরে বাংলাদেশের মানুষের মেন্টালিটির উপর ডিপেন্ড করে ভিসার রেশিও কিন্তু কম বেশি করে। তো যখন এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে আসবে আর বুঝবে যে বাংলাদেশের মানুষ এখন স্টেবল একটা পলিটিক্যাল সিচুয়েশনে আছে, তখন অটোমেটিক ভিসার রেশিও বাড়বে। সাথে সাথে বর্তমান সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক যত বেশি জোরদার হবে তত ভিসার রেশিও আরও বেড়ে যাবে। তো আমরা আশা করছি বাংলাদেশের এই গণতান্ত্রিক অগ্রযাত্রা যদি অব্যাহতভাবে এগিয়ে যেতে থাকে তাহলে অবশ্যই ইউএসএ সহ ফার্স্ট ওয়ার্ল্ডের সকল কান্ট্রির ভিসার রেশিও বাড়বে। এবং বাংলাদেশিরা যে এই ভিসা বন্ডের আওতায় আছে, এটাও রাজনৈতিক একটা সম্পর্কের মাধ্যমে বা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার মাধ্যমে যদি বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ে এই ব্যাপারে আবেদন জানানো হয় তাহলে এই বন্ড উইথড্র হতে পারে বা বন্ডের তালিকায় বাংলাদেশকে যে নিয়ে এসেছে এখান থেকে বাংলাদেশকে বাদ দিয়ে বন্ড ছাড়াই বাংলাদেশিদের ভিসা ইস্যু করতে পারে। তো সেই জিনিসটা দেখার অপেক্ষায় থাকলাম আমরা। যে আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে এই নতুন সরকার ক্ষমতায় আসার ফলে আমেরিকার ভিসা নীতিতে কী পরিবর্তন আসতে পারে বা আমাদের ভিসা প্রত্যাশীদের জন্য কী সুখবর বয়ে আনতে পারে। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।